আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এসেছি মসজিদুল কুবায়। আমাদের গাড়ি দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছিল না। এত হাজি এখানে উপস্থিত হয়েছেন, গাড়ি পার্কিং করার মতো জায়গা পর্যন্ত নেই। আমরা মসজিদুল কুবা থেকে বেশ কিছু দূরে একটি খেজুর বাগানের পাশেই আমাদের গাড়িটি পার্ক করলাম। এখানেও অসংখ্য গাড়ি পার্ক করা হয়েছে। এখন প্রচন্ড পরিমাণে হাজি এখানে অবস্থান করছেন, মসজিদুল কুবাতে আসছেন। এ কারণে তিল পরিমাণ ঠাঁই নেই, চারিদিকে খালি হাজি আর হাজি, গাড়ি রাখার মতো অবস্থা নেই। সুতরাং গাড়িটি অনেক দূরেই রাখতে হলো। আপনারাও বিষয়টি খেয়াল করে রাখবেন। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মসজিদুল কুবা, যা শুধু একটি স্থাপনা নয় বরং ইসলামের সূচনা, ত্যাগ ও তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে কুবা নামক স্থানে পৌঁছান, তখন তিনি সেখানে প্রায় 14 দিন অবস্থান করেন এবং এই সময়ে সাহাবীদের সঙ্গে নিয়ে নিজ হাতে নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদটি। এটি নির্মিত হয় সাহাবী কুলসুম ইবনে খিদম রাদিয়াল্লাহু এর জমিতে, যা আগে খেজুর শুকানোর জন্য ব্যবহৃত হতো। পবিত্র কোরআন শরীফের সূরা তাওবায় এই মসজিদের বিশেষ মর্যাদা উল্লেখ করে বলা হয়েছে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে নামাজ আদায় করা অধিক উপযুক্ত। হাদিসে বর্ণিত আছে, এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি ওমরার সমান সওয়াব পাওয়া যায়, যা এর গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। ভৌগোলিকভাবে মসজিদটি মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এবং মসজিদ নববী থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ফলে এখন সহজেই হেঁটে বা গাড়িতে এখানে যাওয়া যায়। সময়ের পরিক্রমায় এই মসজিদটি বহুবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। ইসলামের 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু প্রথম বড় সংস্কার কাজ করেন। পরবর্তীতে উসমানী সুলতান 2য় মাহমুদ এবং তার উত্তরসূরি প্রথম আব্দুল মজিদ এটি পুনর্নির্মাণ এবং সৌন্দর্য বর্ধন করেন। আর আধুনিক যুগে ফাহাদ বিন আব্দুল আজিজ এর শাসনামলে 1986 সালে ব্যাপক সম্প্রসারণ করা হয় এই মসজিদে। বর্তমান মসজিদে কুবায় একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এতে রয়েছে 4টি সুউচ্চ মিনার, যা বহু দূর থেকে দেখা যায়। একটি বড় গম্বুজ, অসংখ্য ছোট বড় গম্বুজ, যা এর নান্দনিক সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। বহু দূর থেকে সম্পূর্ণ সফেদ এই মসজিদটি সবার নজর কাড়ে। শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ও প্রবেশপথ রয়েছে। আধুনিক অজুখানা, লাইব্রেরি, অন্যান্য সুযোগ সুবিধা, মসজিদের চারপাশে সবুজ পাম গাছের সারি পরিবেশকে আরো শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে। এর বিভিন্ন পাশে বর্তমানে ছোট ছোট ছাতা স্থাপন করা হয়েছে, যা সবার জন্য এখানে অবস্থান খুবই সুন্দর এবং আরামদায়ক করেছে। এখানকার শান্ত মনোমুগ্ধকর পরিবেশ বর্তমানে কুবা স্কয়ার নির্মাণের ফলে মসজিদে নববী থেকে হেঁটে মসজিদে কুবায় পৌঁছানো আরো সহজ ও মানুষের কাছে আনন্দঘন করেছে। এখানে মদিনা থেকে হেঁটে আসতে 45 মিনিট সময় লাগে। প্রিয় নবীজি নিজেও এখানে হেঁটে আসতেন, নিজ অবস্থান থেকে উজু করে এখানে রওনা হতেন এবং এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। তাই আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানরা এই মসজিদে এসে নামাজ আদায় করে অনন্য আত্মিক প্রশান্তি লাভ করেন। এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের প্রথম আলোকবর্তিকা, যেখানে ঈমান, ঐক্য, আল্লাহর প্রতি ভালোবাসার এক অপূর্ব ইতিহাস জড়িয়ে আছে। পবিত্র মসজিদুল কুবা থেকে মির্জা ইমতিয়াজ।